বন্ধু বন্ধু আজকে পয়লা বৈশাখ, যদি আজকে ডিজে পার্টি দেওয়া তাহলে খুব ভালো হতো না? বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে চড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। হায় আফসোস, কি প্রজন্ম এখনকার যুগে ছেলেপিলে ড্যান্স করে, আর আমরা সে আমলে তার নাচের জিনিস আমরা কোনো চোখে দেখতে পাইনি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও। হুজুরি ডাক দে, হুজুর যাচ্ছে। ও হুজুর, আসেন আমাদের সাথে একটু নাচে যান, আজকে তো পয়লা বৈশাখ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা একে করতে চাও অশ্লীল কাজ, আর তাতে আমারও ডাকতে চাও। এই তোমরা এদিকে শোনো সবাই, তোমাদের পরিবারে তোমাদের মা ভাই বোন কেউ নেই? তোমরা জানো তোমরা যে কত বড় একটা অশ্লীল কাজ করতেছ, কত বড় একটা পাপের কাজ করতেছ? তোমাদের মাথায় এতটুকু জ্ঞান বুদ্ধিও নাই যে তোমরা মুসলমান হয়ে আজকে হিন্দুদের কালচার, খ্রিস্টানদের কালচারের কাজ করতেছ? পয়লা বৈশাখ কি? পয়লা বৈশাখ আমাদের জন্য না, এটা হচ্ছে হিন্দুদের কালচার, এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। আমাদের কালচার কি? আমরা মুসলমান, আমরা ইসলামিক, আমাদের ধর্মীয় কাজকামগুলো আমরা করবো। কত ভালো ভালো কাজ আছে, আমরা সেইগুলো করবো। আমরা কেন, আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমরা নাচ গান করবো কেন? তোমরা তো পারতে আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা কোনো ভালো কোনো গজলের প্রতিযোগিতা বা তোমরা খেলাধুলোর কোনো প্রতিযোগিতা দিতে পারতে, তাহলে তোমরা কিসের জন্য নাচতেছো? এটা কি আমাদের ইসলামে কি প্রাধান্য দেয়? আমাদের ইসলাম কি কখনো আমাদের বলেছে যে তোমরা এসব গান বাজনা করো, এসব বাদ্যযন্ত্র তোমরা বাজাও? হ্যাঁ, কখনো কি বলেছে? আমরা কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কিভাবে এসব অশ্লীল কাজগুলো করি? আমরা এসব অশ্লীল কাজ থেকে দূরে থাকবো। কেননা আমাদের আল্লাহ তাআলা আছে, আমাদের রাসূল আছে, আমাদের দ্বীন ইসলাম আছে। তাহলে আমরা কেন এসব, এগুলো হচ্ছে বেধর্মীদের কালচার, আমরা কেন এসবগুলো পালন করবো? আমরা আর এসবগুলো পালন করবো না। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে থাকি, তাহলে আমরা কেন আমরা এইসব কাজগুলো করবো? তো আমার যুবক ভাইয়েরা, আমার একটাই কথা থাকবে, আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এইসব কাজগুলো কখনো করতে পারি না। তো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দিনের বাইরে যেসব কাজগুলো আছে আমরা সেগুলো ইনশাল্লাহ করবো না। আমরা ভালোভাবে আল্লাহ তাআলার পথে চলবো, আমরা আল্লাহ তাআলার দিনের পথে চলবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেন আমরা কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলার নিকটে যেন উঠতে পারি, আমরা যেন বলতে পারি যে আল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো আছে আমরা সেগুলো মেনে চলেছি। তো আসেন আমরা সবাই হাতে হাত রেখে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলি, আল্লাহ আপনি আমাদের হিদায়াত দেন, সেই হিদায়াত দেন যে হিদায়াত আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর আমাদের এমন হিদায়াত দিবেন আমাদের জন্য শয়তান যেন আমাদের অসহসা যতই দেখ আমাদের জন্য হিদায়াতের পথ থেকে যেন সরিয়ে না আনতে পারে। তাহলে কি আমরা আজ থেকে কি আল্লাহ তাআলার পথে চলে আসবো? জি ইনশাআল্লাহ। হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, তা এবারটার মতো ক্ষমা করে দেন, সামনে থেকে আর করবো না। তাহলে আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তাহলে ক্ষমা আমার কাছে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। তাহলে চলেন আমরা আজ থেকে আল্লাহ তাআলার দিনের পথে থাকবো। সবাই টুপি মাথায় দেন। আসেন সবাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শুধুমাত্র ভিডিওটা বিনোদনের জন্য বানিয়েছি, আর আমরা পয়লা বৈশাখ উপলক্ষে এমন কোনো কাজ করবো না যাতে আল্লাহ তাআলা অখুশি হন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তো আমরা সবাই জন্য আল্লাহ তাআলার দিনের পথে থাকতে পারি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিও আসলে ভালো হয়েছে কিনা। আর সবাই আমাদের পেজটি ফলো করে দেবেন, চাচাবাতি জাপান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।